গত পর্বে আমরা এই যে ফ্রন্টে কিভাবে স্ক্রিপ্ট এনকিউ করতে হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আপনারা যেখানে দেখেছেন আমরা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট এনকিউ করেছি এবং এদের মধ্যে কার ডিপেন্ডেন্সি কোনটা এবং ডিপেন্ডেন্সি কীভাবে ম্যানেজ করতে হয় এগুলো নিয়ে ডিটেলস বলেছি। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে কিভাবে স্ক্রিপ্ট বা স্টাইল এনকিউ করতে হয়। এটার জন্য আসলে কোনো ঝামেলাই না, জাস্ট আগেরবার আমরা যে হুকটা ইউজ করেছি সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, আর এবার যে হুকটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট। ওকে, সো চলেন আমরা একটু করে ফেলি। আমরা এই যে ইনিটের ভিতরে এখানে অ্যাকশনটা লিখি যে অ্যাড অ্যাকশন অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট, এবং এখানে মনে করেন আমরা দিয়ে দিই হচ্ছে কি আমাদের লোড অ্যাডমিন অ্যাসেটস। আচ্ছা, এখানে হচ্ছে এটা সরাসরি দিলে হবে না, যেহেতু আমাদের এটা ক্লাসের মধ্যে আছে, সো অবশ্যই দিস আগে পাস করতে হবে। ওকে, ব্যাস। এখন আমরা এই ফাংশনটা লিখি, চলেন। ধরেন আমরা এই যে অ্যাডমিন যে আছে এখানে অ্যাডমিন, আমাদের দুইটা ফোল্ডার ছিল আগে, খেয়াল করেছিলেন কিনা যে একটা ছিল অ্যাডমিন, একটা ছিল পাবলিক। অ্যাডমিন ফোল্ডার থেকে আমরা অ্যাডমিনের জন্য অ্যাসেটগুলো লোড করি, আর পাবলিক থেকে আমরা পাবলিকের জন্য অ্যাসেট, অর্থাৎ ফ্রন্ট পেজে বা আমাদের এন্ড ইউজাররা যেসব যখন আমাদের সাইটটা ভিজিট করবে তখন যেসব স্টাইল বা স্ক্রিপ্ট লাগবে সেগুলো লোড করি। তো এটা যেহেতু অ্যাডমিনে আমরা এনকিউ করবো অ্যাডমিন প্যানেলে, সো আমরা এই অ্যাডমিন ফোল্ডারের মধ্যে রাখবো। তো চলেন আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করি। মনে করেন এটা jQuery-র উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, admin.js। সো যেহেতু jQuery-র উপর ডিপেন্ডেন্ট আমরা এটাকে বুটস্ট্র্যাপ করে ফেলি। jQuery অবজেক্টটাকে আমরা পাস করেছি ফাংশনের কাছে, এটা আপনারা জানেন অলরেডি। আচ্ছা, এখন মনে করেন আমরা লিখলাম যে ডকুমেন্ট রেডি ফাংশন, ব্যাস। এর ভিতরে আমরা যা ইচ্ছা করবো, ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে একটা অ্যালার্ট করি যে ফ্রম অ্যাডমিন স্ক্রিপ্ট। ওকে, এবার যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখন অ্যাডমিনে যখন রিফ্রেশ করব তখন এটা অ্যালার্টটা দেখতে পাবো। তবে তার আগে আমরা এই যে আমাদের ফাংশনে এটাকে এনকিউ করে নিই, এনকিউ স্ক্রিপ্ট। আগে সব কিছু এখন আগের মতো, জাস্ট হুকটার নাম শুধু ডিফারেন্ট, হ্যাঁ। এনকিউ স্ক্রিপ্ট, মনে করেন আমরা এখানে নাম দিলাম ASN অ্যাডমিন জেস, আগের বারের মতোই। এখানে আমরা আমাদের কি বলা যায় পাবলিক ডির, এখানে আমরা অ্যাডমিন ডির নামে একটা কনস্ট্যান্ট তৈরি করে নিই, অ্যাডমিন, ঠিক আছে। ও অ্যাডমিন তো আছেই অলরেডি, হ্যাঁ, অ্যাডমিন ডির। সো ডট জেএস, এরপরে হচ্ছে আমাদের স্ক্রিপ্টের নাম কি ছিল, অ্যাডমিন ডট জেএস, জেএস। আর এটা কার উপর ডিপেন্ডেন্ট, jQuery-র উপর ডিপেন্ডেন্ট, সো jQuery। আর এটা কি ফুটার রিলোড, এটা ভার্সন, দিস ভার্সন, আর হচ্ছে এটা ফুটার রিলোড হবে, সো ট্রু। ওকে, এখন আমরা আসেন রিফ্রেশ করি। এটা কিন্তু আমরা যদি ফ্রন্টে রিফ্রেশ করি তাহলে কিন্তু পাবো না। দেখেন এগুলো কিন্তু আমাদের আগে গত দিনের জিএসগুলো থেকে আসছে, যে হ্যালো ফ্রম অ্যাডমিন স্ক্রিপ্ট, এটা কিন্তু আসে নাই ফ্রম অ্যাডমিন স্ক্রিপ্ট। এবার যদি আমরা অ্যাডমিনে রিফ্রেশ করি, এই যে দেখেন ফ্রম অ্যাডমিন স্ক্রিপ্ট, এবার আমরা এই অ্যালার্টটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা ছোট্ট ইস্যু আছে, সেটা হচ্ছে এই অ্যাডমিন স্ক্রিপ্টে কিন্তু সব জায়গায় লোড হচ্ছে। কোনো সময় হয়তো এটা আপনার এক্সপেক্টেড বিহেভিয়ার হইতেও পারে যে হয়তো সব অ্যাডমিন পেজে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড করা লাগবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে, অলমোস্ট 95% ক্ষেত্রে যেটা আপনি চাইবেন হয়তো যে আপনার সেটিংস পেজে বা আপনার পেজ কোনো একটা পার্টিকুলার অ্যাডমিন পেজ আসলে তখনই যেন স্ক্রিপ্টটা লোড হয়, তাই না? তাহলে ঢালাওভাবে সবগুলো পেজে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড করানোর কোনো দরকার নাই, রাইট? যে ধরেন আপনি চাচ্ছেন যে সেটিংস অনলি জেনারেলে আসলেই যেন এই স্ক্রিপ্টটা লোড হয়, এখন কিন্তু ঢালাওভাবে সব জায়গায় লোড হচ্ছে। তো এটা যদি আপনি করতে চান তাহলে যেটা করতে হবে, এই যে আমরা অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টের কাছে যে হুকটা পাস করেছি, অর্থাৎ যে কলব্যাক ফাংশনটা পাস করেছি, এখানে একটা প্যারামিটার আমরা দিয়ে দিতে পারি যে হুক, ওকে, বা স্ক্রিন, হ্যাঁ, স্ক্রিন। এখন আমরা চেক করতে পারি যে আমাদের কারেন্ট স্ক্রিন আসলে কোনটা, আমরা কোন পেজে আছি। ওকে,
সো আমরা এখানে চেক করি যে ইফ এখানে জাস্ট ফাইলের নামটা থাকবে, স্ক্রিন মানে হচ্ছে ফাইলের নামটা, এই যে অপশনস জেনারেল। সো আমরা এখানে চেক করতে পারি যে অপশনস জেনারেল যদি হয় আমাদের কারেন্ট স্ক্রিন। আর আপনারা জানেন যে সবসময় স্কেলার ভ্যালু বাম পাশে রাখাটা বেটার। কেন? যখন আপনি এরকম লজিক্যাল চেকের সময় চেক করবেন যে একটা ভ্যারিয়েবলের ভ্যালু ইকুয়াল টু কোনো স্কেলার ভ্যালু কিনা, তখন সবসময় স্কেলার ভ্যালুটাকে বাম পাশে রাখা এই কারণেই বেটার যে আপনি যদি কখনো ভুলে ডাবল ইকুয়াল টু বদলে একটা ইকুয়াল টু দিয়ে দেন, তাহলে কিন্তু স্কেলারের মধ্যে কোনো ভ্যালু যাতে অ্যাসাইন না হয়, অর্থাৎ একটা ফ্যাটাল এরর দিয়ে এটা যেন অফ হয়ে যায়। কারণ নাহলে আপনি যদি এটা বাম পাশে রাখতেন ফর এক্সাম্পল, এবং ডান পাশে যদি আপনি স্কেলার ভ্যালুটাকে রাখতেন সামথিং, তাহলে ভুলে এটা অ্যাসাইন হয়ে এই কন্ডিশনটা সবসময় ট্রু হয়ে যেত। ওকে, সো এটা প্রায় হতে পারে এবং এখানে আমরা কোনো এরর পেতাম না। সো এই বিহেভিয়ারটাকে প্রিভেন্ট করার জন্য সবসময় স্কেলার ভ্যালু বাম পাশে রাখাটা বেটার। এটা একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। আচ্ছা, আমরা এখন চেক করলাম যে আমাদের কারেন্ট স্ক্রিন এই অপশনস জেনারেল পিএইচপি কিনা। যদি হয় তাহলেই শুধুমাত্র এনকিউ করো। অলরাইট, আমরা ওয়ার্ডপ্রেসকে এটা বললাম। এবার আমরা রিফ্রেশ করি, আমরা ড্যাশবোর্ডে যাই, দেখি আমরা এবার ফ্রম অ্যাডমিন দেখতে পাচ্ছি কিনা। না, অ্যালার্টটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি জেনারেল সেটিংসে আসি তাহলে দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম অ্যাডমিন স্ক্রিপ্ট। আমরা এবার একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আপনি যদি এখন ধরেন পেজে আসতে চান, এই যে, তো এখন আপনি যদি মনে করেন যে স্ক্রিন হিসাবে আপনি পুরো এইটুকুই নিয়ে যাবেন যে edit.php post type equal to page, তাহলে কি হয় চলেন দেখি। আমরা এখানে যদি দেই এই যে অপশনস জেনারেল, এই জায়গাটা যদি আমরা এভাবে দিই এবং রিফ্রেশ করি, তাহলে কি আমরা অ্যালার্টটা দেখতে পাবো? না, আমরা অ্যালার্টটা দেখতে পাই নাই, কারণ হুক বা স্ক্রিন সবসময় এতটুকুন পর্যন্ত রিটার্ন করে। ওকে, সো আমরা যদি এভাবে দিই যে edit.php, তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন অ্যালার্টটা আসবে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা চাই শুধুমাত্র যখন আমরা পেজেসের এই যে এই পেজটাতে থাকবো অর্থাৎ অল পেজেস, তখনই যেন শুধুমাত্র আমাদের স্ক্রিপ্টটা এনকিউ হয়, তাই না? আমরা কিন্তু পোস্টে যাই না। এখন কিন্তু পোস্টে গেলেও আমাদের স্ক্রিপ্টটা আসছে, আমাদের যদি বুকসে যাই তাহলেও আমাদের আসছে। আমরা এটা চাই না, আমরা শুধু পেজেসে চাই। সো আমাদের এই যে এখানে একটা ফিল্টার বসানো লাগবে এই যে পোস্ট টাইপ এটা ধরে। ওকে, সো আমরা যেটা করতে পারি এখানে আমরা নিতে পারি যে স্ক্রিন, ধরেন আরেকটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিই, একটা প্রাইভেট ভ্যারিয়েবল গেট কারেন্ট স্ক্রিন। ওকে, সো আমরা এখন যেটা চেক করব, এই স্ক্রিন অবজেক্টে অনেক কিছু প্যারামিটার আছে, তো আমরা শুধুমাত্র পোস্ট টাইপটা চেক করব। ওকে, সো আমরা ফার্স্টে চেক করলাম যে আমরা কি edit.php তে আছে কিনা, কারেন্ট স্ক্রিন কি edit.php কিনা, হ্যাঁ, এবং এটার পোস্ট টাইপ কি? পোস্ট টাইপ হচ্ছে এই যে দেখেন এখানে পেজ লেখা আছে, সো পেজ কিনা। ওকে, এই দুটো কন্ডিশনে যদি ট্রু হয়, দুটো কন্ডিশনে যদি ফুলফিল হয়, তাহলে শুধুমাত্র আমাদের স্ক্রিপ্টটা, অ্যাডমিনের যে স্ক্রিপ্টটা, এটা এনকিউ হবে। এবার আমরা রিফ্রেশ করি, আগেও অ্যালার্ট দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ এবার এসছে, কিন্তু এখন দেখেন এখন বুকসে গেলে ওটা আর আসবে না, সো পোস্টে গেলেও আর আসবে না। শুধুমাত্র এখন যদি আমরা পেজেসে যাই তাহলেই দেখেন এবার এটা এনকিউ হয়েছে। সো গেট কারেন্ট স্ক্রিন, এই ফাংশনটার কথা মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা কারেন্ট স্ক্রিনটাকে একটা অবজেক্ট হিসেবে পাবো। এটার সেটিংস বিভিন্ন কিছু আপনি প্রিন্ট আর করে দেখতে পারেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি যদি এখানে প্রি করেন, তারপরে আরেকটা ট্যাগ, এবং এখানে যদি স্ক্রিন অবজেক্টটাকে প্রিন্ট আউট করেন, তারপর যদি একটা ডাই দেন, তাহলে দেখতে পাবেন অ্যাকচুয়ালি স্ক্রিন অবজেক্টের মধ্যে আর কি কি ভ্যারিয়েবল আছে। এই যে অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু। আমরা বেস টেস, এই যে এডিটে যে আছি, হ্যাঁ এই যে এখান থেকে আমরা বেসটাকেও সেটা পাচ্ছি। আমরা শুধু মানে স্ক্রিন এই যে এই প্রাইভেট ভ্যারিয়েবল এটা নিয়েও চেক করে বসাতে পারি। ওকে, জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে দেখালাম আর কি। তো যাই হোক, এবার যদি তাহলে বলেন আমরা যদি এখন পেজ আর বুক এই দুইটা পেজে লোড করতে চাই, আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে মানে এনকিউ করাতে চাই, যাতে আমাদের কন্ডিশন হচ্ছে পেজেসে আসবে, পোস্টসে আসবে না, কিন্তু বুকসে আসবে, তাহলে কি করব? অ্যান্ড এখানে আমরা একটা ব্র্যাকেট দেবো, কারণ এখানে এই যে পেজ অথবা এটা আমাদের অর এর মধ্যে আমরা বসাতে পারি, তাই না? অর এটা হচ্ছে পোস্ট টাইপ কি? পোস্ট টাইপ হচ্ছে বুক, ঠিক আছে?
মানে হচ্ছে কারেন্ট স্ক্রিন কি edit.php, হ্যাঁ, তখন আমরা চেক করলাম পোস্ট টাইপ কি বুক অর পেজ, যদি হয় তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল হবে। সো এখন দেখেন বুকের মধ্যে এনকিউ হচ্ছে, এখন পেজেসে এনকিউ হচ্ছে, কিন্তু পোস্টে এসে আর এনকিউ হচ্ছে না। ঠিক একইভাবে আমরা যদি ধরেন ক্যাটাগরিজে এনকিউ করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এডিট ট্যাগসে দিব। ওকে, ফর এক্সাম্পল আমাদের এটা কমেন্ট করা থাক, এখানে আমরা বসাই যে ইফ, চলে গেল, ইফ এডিট ট্যাগস যদি হয় আমাদের কারেন্ট স্ক্রিন এই না, হ্যাঁ, এবং তারপরে আমরা কি করব, তারপরে ট্যাক্সোনমি। ওকে, এবং ধরেন আমাদের এটা হচ্ছে তখন ক্যাটাগরি, না, ক্যাটাগরি ইকুয়াল টু কারেন্ট স্ক্রিনের ট্যাক্সোনমি। ঠিক আছে, তখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এনকিউ করব। ওকে, এবার দেখেন রিফ্রেশ করি, দেখেন এবার ক্যাটাগরিতে এসেছে, কিন্তু এই যে আমি যদি বুকসের আন্ডারে ল্যাঙ্গুয়েজে যাই তাহলে কিন্তু আর ল্যাঙ্গুয়েজ আসছে না। সো আমরা যদি এটা চেক করে দিতাম যে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু স্ক্রিন ট্যাক্সোনমি, তাহলে ল্যাঙ্গুয়েজ হতো। আমরা আরও স্পেসিফিকভাবে করতে পারতাম, ধরেন একটা ট্যাক্সোনমি যদি মাল্টিপল পোস্ট টাইপে অ্যাসাইন করা থাকে এবং আমরা যদি চাই শুধুমাত্র বুকসের মধ্যেই যদি ল্যাঙ্গুয়েজে আসে, তাহলে এখানে আমরা আরও একটা অ্যান্ড অপারেটর বসাতে পারতাম। অ্যান্ড ধরেন বুক ডাবল ইকুয়াল টু আপনার হচ্ছে স্ক্রিন পোস্ট টাইপ। ঠিক আছে, এইভাবে আমরা চেক বসাতে পারতাম। অলরাইট, সো আশা করি বুঝতে পেরেছেন গোটা জিনিসটাই, যে কীভাবে আমরা স্ক্রিন অবজেক্টটা ইউজ করে আমাদের মানে এনকিউ এর ব্যাপারটা আরও ফাইন টিউন করতে পারি, এবং যেখানে শুধুমাত্র দরকার অ্যাডমিনে সেখানেই যেন আমরা সিএসএস বা জিএস লোড করাতে পারি। এটা অবশ্যই দরকার, কারণ আপনি যখন প্লাগইন লিখবেন মনে রাখবেন যেখানে শুধু দরকার অনলি সেই স্ক্রিনেই যেন জাভাস্ক্রিপ্ট ফাইল বা সিএসএস ফাইল এনকিউ হয়, না হলে কিন্তু কনফ্লিক্ট হওয়া বা আনএক্সপেক্টেড বিহেভিয়ার ইউআই আপনি হতেই পারে। সো অবশ্যই অ্যালার্ট থাকবেন, অবশ্যই মানে সাবধান থাকবেন, এবং যেখানে যেই স্ক্রিনে লোড করা দরকার শুধু সেই স্ক্রিনেই আপনার রিসোর্স বা অ্যাসেটসগুলো এনকিউ করবেন। অলরাইট, ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।